হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো চালচিত্র বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা আমার দেখার পর একটা কথাই সবসময় মাথার মধ্যে আসছে যে এই ছবিটা এত ভালো একটা কনসেপ্টের উপর বানানো, বা এই ছবির লুক অ্যান্ড ফিল যদি দেখো, বা এই ছবিটার যদি ভিজুয়ালি যেরকম ট্রিটমেন্ট করেছে প্রতিমডি গুপ্তা, সে একজন অ্যাজ এ পরিচালক খুব ভালো, তার কাজ আমার খুব ভালো লাগে। তো এই কাজটা না কোথাও গিয়ে আমার মনে হয় একটুখানি আন্ডাররেটেড পারফর্ম হয়তো করতে পারে আগামী দিনে, বা এটা একটু আন্ডাররেটেড পারফর্মই করছে, কারণ কাজটা একটু বেশি ডিজার্ভ করে। সেটা এরকম কাজ সচরাচর এই রকম থ্রিলিং ভাইবের ওপর খুব কম বাংলা সিনেমায় আসে, এবং যখনই আসে সেই জিনিসটাকে সেইভাবে ভরপাই দেওয়া হয় না, যেটা একদম যে ট্যান্ট্রামসটাকে তারা ইউজ করে সেটা একদম থ্রু আউট সিনেমার মধ্যে তারা রাখতে পারে না। কিন্তু এই সিনেমার মধ্যে যদি এডিটিংয়ের কাজ দেখো, লুক অ্যান্ড ফিল দেখো, প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে স্টোরি লাইনের সাথে বিল্ড আপ দেখো, সেগুলো স্ট্যাবলিশমেন্ট কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো, এবং ইটসেলফ এটা একটা খুব ভালো ছবি হয়েছে। এবং এই ছবিটা মূলত ছবির যে কনসেপ্টটা, যে একটা বারবার প্রতিনিয়ত মার্ডার হচ্ছে, এবং সেটার কারণে পুলিশদের যেটা মেন্টাল হেলথ, তাদের একটা পার্সোনাল লাইফেও প্রবলেম দেখা যাচ্ছে, এবং তারা পার্সোনাল লাইফে এটার মধ্যে একটা প্রবলেমের মধ্যে ফেস করছে, বা তাদের পার্সোনাল লাইফটা এটার কারণবশত খুব খারাপ হয়ে গেছে, এবং ইভেন তারা যতক্ষণ না সেই মানুষটাকে চেস করতে পারছে ততক্ষণ সেই জিনিসটা মানে তাদের যে ডিপ্রেসড সাইডটা সেটা যে কীরকম হয় সেই জিনিসটাকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যে কারণবশত প্রত্যেকজনের অভিনয় সত্তাটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে পরিচালক প্রেজেন্ট করতে পেরেছে। এরপরে যে কিলার, মানে সে কিভাবে করছে বা কেন করছে, এর পিছনে যে একটা ব্যাক স্টোরি, বা এর যে কিভাবে সে পুরোপুরি প্ল্যানিং প্লটিং করছে, সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখিয়েছে। ছবির ট্রিটমেন্ট বা ছবির এডিটিং খুব ভালো, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। এবার যদি ছবির অভিনয় সত্তা নিয়ে বলি, তো অভিনয় সত্তাটাকে আরেকটা জিনিস বলতে হবে, ছবির স্ক্রিন প্লে মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি একটা ডিউরেশনের যেহেতু এটা ছবি, তো সেখানে ছবিটা খুব এতটা এঙ্গেজিং, খুব ফাস্ট পেসের মধ্যে জিনিসগুলো হয়, তো সেখানে গিয়ে কোথাও গিয়ে ওই বোর ফিলটা বা বোর্ডনেসটা ছবির মধ্যে আসে না। এর সাথে সাথে ছবিতে প্রত্যেকজনের কাজ খুব ভালো, যেহেতু ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, যেখানে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, তাদের আমি গতকাল রাত্রেই ফেলুদা দেখছিলাম, তো সেখানেতে তাদের যে পার্সপেক্টিভ নিয়ে আমি বসেছিলাম দেখতে, এই পার্সপেক্টিভটা পুরো চেঞ্জ হয়ে যাবে যখন এই সিনেমাটা দেখে অডিয়েন্স বেরোবে, কারণ তারা যেরকম মাপের পারফরমেন্স দিয়েছে সেগুলো অনবদ্য। এবং অনির্বাণ চক্রবর্তী একজনের সাথে এখানে ডিলিং করছে যে স্পেশাল চাইল্ডের মধ্যে সে পড়ে, সেটা তার নামটা ঠিক আমার মনে নেই, তো তার সাথে তার যে ইকুয়েশন এবং তাদের দুজনের পারফরমেন্স দুর্দান্ত। তার সাথে সাথে শান্তনুর পারফরমেন্স এখানে খুব ভালো। শান্তনু এর আগে গাঙ্গুবাইতে কাজ করেছে, এরকম অনেক অনেক সিনেমাতে তাকে আমরা কাজ করতে দেখেছি হিন্দিতে। গাঙ্গুবাই এর মতো একটা স্ট্যাবলিশ ছবির পর এরকম একটা কাইন্ড অফ ক্যারেক্টার, যে অর্ধেক হালকা বাংলা জানে, অর্ধেক হিন্দি জানে, তো সেই রকম একটা ক্যারেক্টারকে এখানে দারুণভাবে সে পুল আপ করতে পেরেছে। এর সাথে সাথে অপূর্ব, এই ছবির মধ্যে আমার একটা জিনিসে প্রবলেম লেগেছে, সেটা হচ্ছে অপূর্বর ক্যারেক্টারটাকে আরেকটুখানি স্পেস দেওয়া উচিত ছিল, কিন্তু তাকে একটু গেস্ট অ্যাপিয়ারেন্সের মতনই এখানে প্রেজেন্ট করার প্রচেষ্টা করা হয়েছে, উইচ ওয়াজ গুড। কিন্তু অপূর্ব যতক্ষণ স্ক্রিনে থাকবে তার পারফরমেন্স, বিশেষ করে অপূর্ব টোটা রায়চৌধুরী, এই দুজনের কমিউনিকেশন, তাদের পারফরমেন্স দুর্দান্ত। অপূর্ব অ্যাজ এ পারফর্মার সে কত বড় মাপের একজন অভিনেতা সেটা আমরা জানি, এবং এখানে সবচেয়ে বেস্ট আমার যার কাজ লেগেছে সেটা হচ্ছে টোটা রায়চৌধুরী। টোটা রায়চৌধুরী এখানে দারুণ কাজ করেছে, এবং তার এরকম কাইন্ড অফ কাজ আরও করা উচিত, এবং বাংলায় তাকে এরকম কাইন্ড অফ, তার যেরকম ফিজিক্স, সে যেরকমভাবে অ্যাকশন ধর্মীয় কাজেতেও তাকে মানিয়ে যায়, সে বরাবর আগে করতো, রিসেন্ট টাইমে একটা গ্যাপ দেখা যায়, তারপরে সে যে এখন যে এরকম কাইন্ড অফ কাজগুলো করছে আবার, সেগুলো দেখে বেশ ভালো লাগছে। ওভারঅল এই ছবির স্ক্রিন প্লে, এই ছবির রাইটিং প্রসেস, এই ছবিতে পারফরমেন্স ওয়াইজ এই ছবি কিন্তু খুব ভালো। ছবির মধ্যে একটা ফার্স্ট পেসের মধ্যে যেহেতু জিনিসগুলোকে এগিয়ে নেওয়া যাওয়া হয়, তো সেই কারণে ছবিটা এঙ্গেজিংও লাগে, কোথাও গিয়ে সেরকমভাবে বোর ফিল করে না। এবং একটা আমার নেগেটিভ লাগলো, যেটা হচ্ছে যে সেই অ্যান্টি যে হিরোর যার ক্যারেক্টারটা প্লে করার চেষ্টা করা হয়েছে, অপূর্বর ক্যারেক্টারটাকে স্পেস একটু কম দেওয়া হয়েছে, এবং এর সাথে সাথে অপূর্ব যেরকমভাবে তার যে ক্রিমিনাল যে মাইন্ডসেটটাকে, সেটাকে যে বিল্ড আপ দেওয়া হচ্ছে, সেটাও আমার মনে হয় একটুখানি আরও বেটারভাবে দেখানো যেতে পারতো। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।